নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে পেঁয়াজ দিয়ে তো গোড়ার তো সত্যিই গা গরম হয়ে গেল। হ্যাঁ, যেটা আমরাও স্কুলের টাইমে করতাম। হ্যাঁ, পেঁয়াজ টিপে নিয়ে জ্বর আসিয়ে নিতাম, বাড়িতে বলতাম, সেটাই অ্যাপ্লাই করলো আজ দিতি। নিয়ে তারপরে বিশাখা যখন বলল যে নিজের মাকে গিয়ে কি মা দাদা ভাইয়ের জ্বর এসছে, তো মা তার রাগ করে বসে থাকবে না, একমাত্র ছেলে। আর সত্যি কথা, ছেলের উপরে কেউ মা রাগ করতে পারে না। নিয়ে এলো, নিয়ে বলছে কী হয়েছে বাবা, তোমার কি হয়েছে? নে বাবা বাবা করে ডাকতে লাগলো। গোরা ওইটাতে খুব খুশ। তারপর বলছে আয় তুই আমার কোলে মাথা রাখ, তোকে আমি জলপট্টি দিয়ে দিই। তারপর জলপট্টি নিয়ে এলে, জলপট্টি দিতে লাগলো, মানে সস্নেহে মমতায় ঢেলে দিতে লাগলো ছেলেকে। তারপর বললো বাবা তোর কিছু খাওয়া হয়নি না, দাঁড়া। আর এই সময় দিতি দেখে দেখে খুব খুশি হচ্ছিল, যাক বাবা মা ছেলের ঝামেলা মিটলো। নিয়ে দিতি দরজার বাইরে থেকে দেখতে লাগলো। তারপর বললো যে না, এদেরকে একটু স্পেস দিতে হবে করে দিতি বাইরেই থাকলো। নিয়ে মা ছেলের মধ্যে বলছে মা তুমি আমার উপর তা আর রাগ করে নেন না বাবা, তোর উপর কি রাগ করে থাকতে পারি? নিয়ে এইসব কথা বলে মা বললো যে বাবা তুই একটু বালিশে মাথা দিয়ে শু, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। কিছু খাবার তো খাওয়া হয়নি তোর, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বলে মা বেরিয়ে গেল। নিয়ে দেখছে দরজার বাইরে দিতি দাঁড়িয়েছে, তো পর্দার আড়াল থেকে দেখে নিল কাত্তায়নী। নিয়ে তারপর চলে গেল। নিয়ে তারপরে দেখা গেল যে লোক এলো কতগুলো। নিয়ে তারপরে বলল যে লোকগুলো এসে নিয়ে বসেছিল। নিয়ে গোরা আর দিতি এলো যখন, রূপ বলছে মা তোমার গান শুনে সেদিন কি ধরেশ্বর মন্দিরে তুমি খুব ভালো গান গেয়েছো, তো সবাই খুব, ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, আর ওই গান সবাই খুব খুশি। আমাদেরও 500 বছরের পুরনো মন্দির, রাধা গোবিন্দের মন্দির, তা আমরা চাই সেদিন তুমি আমাদের মন্দিরেও গান গাও। তখন বলল খুব, দিদি তো শুনে খুব খুশি হয়ে গেল ওইটা। বলছে হ্যাঁ বিশাখা ওরাও খুব খুশি শুনে নিয়ে। বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গাইবো। বলছে আমরা তো আর বেশি কিছু দিতে পারবো না, তবে হ্যাঁ পারিশ্রমিক বাবদ আমরা 10,000 টাকা দেবো। আর 10,000 টাকা শুনে নি একদম দিদি তো একদম খুশি, আহ্লাদে ডগমগ, খুব খুশি। বলছে 10,000? নিয়ে বলছে হ্যাঁ মা, তুমি খুব ভালো গান গেয়েছো, তোমার ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, এত সুন্দর, সবাই খুব প্রশংসা করছিল, ধন্য ধন্য করছিল ভগবান প্রভুর গান গিয়ে, তোমাকে তো আমরা সেটাই দিতে পারবো। নিয়ে বললো এই সময় তোমাদেরকে আসতে হবে। বললো ঠিক আছে আমরা আসবো। নি বলছে দিদি 10,000 টাকা দেখো। তখন গোরা বলছে একটু আস্তে আস্তে, ওদের সামনে এত দেখিও না উৎসাহটা। নিয়ে তারপর গোরার মা সন্ধে দিচ্ছিল, গোরার মা ধূপ দিচ্ছিল বাড়িতে। নিয়ে গেল দিতি নিজের শাশুড়ি মার সামনে, নিয়ে বললো মা দেখলেন তো আমার গান সবাই পছন্দ করেছে, সেই বাবদ আমাকে 10,000 টাকা পারিশ্রমিকও দিচ্ছে। এইবারে বুঝলেন তো যে আমার গান সবাই পছন্দ করে ভালো। হ্যাঁ, আর এইবারে বুঝলেন তো সবাই আমাকে এত সম্মান করছে আমার গানকে, আমাকে। তো এইবারে বুঝলেন তো আমি এই বৈষ্ণব বাড়ির যোগ্য বউ। গোরার মা চুপ করে থাকলো, চুপ করে চলে গেল। নিয়ে তারপরে বললে হ্যাঁ আমরা যাব। নিয়ে এইসব কথা হলো, নিয়ে তারপরে চলে গেল লোকগুলো। বিশাখা, এরা, শুভ, নিতাই, শিউলি সব খুব খুশি, হ্যাঁ যে আমাদের ক্যাপ্টেন যাবে। হ্যাঁ, আর এদিকে পুলস্ত আর হিয়া, ওরা কিন্তু চুপ করে শুনছে মুখ গম্ভীর করে। নিয়ে ওরা তো জেঠিমার কাণ্ড কারখানাতে বুঝে গেল যে জেঠিমা তো খুশি নয়। তখন পুলস্ত বলল চলো জেঠিমার ঘরে। নিয়ে তারপর ওই 3 মূর্তি, 3 শয়তান, হ্যাঁ 3 শয়তান আর গোরার মা, 4 চতুর, হ্যাঁ ওরা সব মিলল গোরার মায়ের রুমে। নিয়ে গোরার মা বলছে যে গোরার মা তো এবার বলবে ওদেরকে যেটা, এই তার আগে বলছে দিতি তো খুব খুশি। বলছে গোরা বলছে জিজি সেদিন তো আমি এই মিউজিক সিস্টেম ওই সব নিয়ে গেয়েছিলাম, কিন্তু এবারে তো লাইভ পারফরমেন্স হবে, তা আমি তো লাইভ পারফরমেন্সে তো খোল ছাড়া হবে না, তো তোমাকে তো সেদিন খোল বাজাতেই হবে। তুমি, হ্যাঁ তখন বলছে যে বলো তুমি খোল বাজাবে তো তবেই আমি গাইতে পারবো, কেন লাইভ যখন পারফরমেন্স তখন খোল তো চাই, কীর্তন গানে খোল তার দরকার পড়েই।
তো তোমাকে খোল বাজাতে হবে। তুমি তো বলছে তোমাকে আমি পার্সেন্টেজও দেবো আমার কামাই থেকে। তখন গোরা হাসছে, বলছে আচ্ছা 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 ঠিক আছে, আমি খোল বাজাবো। বলছে ঠিক আছে, তা পার্টনার? তো বলছে পার্টনার। নিয়ে দুজনে হাত মিলালো, সবাই খুব খুশি হলো, বিশাখারাও। হ্যাঁ, নিয়ে বিশাখা, শুভ, নিতাই, সব শিউলি সব খুশি। নিয়ে তারপরে এদিকে গোরার মা পুলস্তকে বলছে যে এই বাড়িটা আমি এতদিন ধরে সামলে রেখেছি, এই বাড়িটার আমার কথা যদি ওই মেয়ে যদি গান গাইতে যায়, আমার কথার কেউ ধার ধারবে না, আমার কথা খোলামকুচি হয়ে যাবে। আমি এই বাড়িটার নিজের আধিপত্য ছাড়তে চাই না। আমি এখন একটু যদি ঢিলা দিয়ে দিই তো সবাই ওই মেয়ের পক্ষে চলে যাবে। কখনো সেজতি, মিথিলা, এরা সব তখন নিজের নিজের যা খুশি করবে। আমি সেটা চাই না। আমার এই বাড়িতে আমার কথার কেউ নড়চড় করে না, এরপরে আমার কথার দাম কেউ দিবে না, খোলামকুচি হয়ে যাবে। মানে এইসব লম্বা লম্বা ভাষণ দিতে লাগলো। হ্যাঁ, আমি চাই না ওই মেয়ে গান করুক। পুলস্ত, ওই মেয়ে এই বাড়ির রক্ত নয়, তুমি এই বাড়ির রক্ত। সেই জন্যে তোমাকে বলছি, ভার দিচ্ছি, ওই মেয়ে যেন গাইতে কিছুতেই না পারে। ওই মেয়ে, তবে ওকে বুঝিয়ে দিব। হ্যাঁ, ওই মেয়ে যেমন কিছুতেই গান গাইতে না পারে। তখন পুলস্ত বলল, জেঠিমা তুমি যদি বলো তা আমি সেটা মাথা পেতে নিলাম, তোমার আদেশ। হ্যাঁ, দিতি গান গাইতে যাবে ঠিকই, গান গাইতে উঠবে, কিন্তু গান গাইতে এমন অপমানিত হবে যে ও কোনোদিন আর গান গাওয়ার চেষ্টাও করবে না। এইটাই ফার্স্ট, আর আজ কালকেই ফার্স্ট আর কালকেই লাস্ট হয়ে যাবে ওর গান গাওয়া। কোনো দিন আর গান গাইতে পারবে না, সেই ব্যবস্থাই করব। বলছে সেটা যদি করতে পারো তবে খুব ভালো। যেমন ওই মেয়ে গান গায়। নিয়ে এরা তো চার চতুর, মানে তিন শয়তান, কুন্তলিনী, হিয়া আর পুলস্ত খুব খুশি মানাতে লাগলো। এদিকে গোরার মা, ওই ওদের লিডার, শয়তানদের লিডার, শয়তানের নানি। হ্যাঁ, যাই হোক, নিয়ে পরে খুশি মানাতে লাগলো, মানে নিজেকেও মহাপ্রভুর থেকে উপরেই মনে করে। নিয়ে তারপরে দেখা গেলো সবাই গানের প্রোগ্রামে ওরা সব গেছে। বিশাখা গেছে, শিউলি গেছে, গোরা, দিতি তো যাবেই, শুভনীতাই সব গেছে। ওরা ওদেরকে খুব আদর আপ্যায়ন করলো। তারপর বললো হ্যাঁ, বলছে ওদের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে মানে ওদের যে ভক্তমণ্ডলীর লিডার, কী যেন নামটা বললো, ওনার সঙ্গেও আলাপ করিয়ে দিল। নিয়ে বললো মা, তোমার গান শুনে খুব সবাই খুশি, সবাই পছন্দ করেছে, ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। মা, তুমি আমরা তোমাকে আজকে পেয়েছি আমাদের মাঝে, আমরা খুব সম্মান, মানে তো দ্বিতীয় বললো যে আমিও আপনাদের সম্মান পেয়ে নিজেকে খুব সম্মানিত মনে করছি। মানে এইসবই কথা হলো। তারপরে 10,000 টাকার খামটা দিদির হাতে তুলে দিল। বলছে মা, তোমার পারিশ্রমিকটা এই নাও, 10,000 টাকা। 10,000 টাকা পেয়ে তো দিদি খুব এক্সাইটেড। হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। ওই যেখানে যখন গোরার মা চলে গেল, তখন দিতি এসেছিল গোরার কাছে ওই জ্বরের সময়টাতে। নিয়ে বলছে, গোরাকে বলছে, দেখো তুমি দেখলে তো কেমন তোমার মা ছেলের আমি মিল করিয়ে দিলাম। হ্যাঁ, তখন বলছে হ্যাঁ সত্যি, অনেক দিন পর মায়ের কোলে মাথা রেখে শুনলাম, মায়ের আদর খেলাম। বলছে মায়ের তো আদর খেলে, এবারে বউকে একটু আদর করো তো। করে নিজের মুখটা বাড়িয়ে দিল গোরার দিকে। গোরা এখন কি করবে? গোরা বলছে যে হে ভগবান, এ কী করছো মহাপ্রভু, কী চাইছে আমার কাছে? আমি তো রূপকে ভালোবাসি, এখন যদি আমি একে ডিনাই করি তো এর সন্দেহ করবে। কি করি? রূপ, তুমি আমাকে ক্ষমা করে দিতির মাথাটা নিয়ে নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। দিতি তখন রেগে বলছে, কি তুমি বউকে আদর করছো না গরুকে আদর করছো, ছাড়ো। নিয়ে রেগে বলছে, না রূপ, ওই যে পেঁয়াজটা আছে না, সেই জন্য আমার গা ঘিন ঘিন করছে, আমি সেই জন্যে স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, আমি স্নান করতে যাচ্ছি, তাড়াতাড়ি পালালো। দিদি বলছে, না তাহলে একটু সময় দিতে হবে, এই সব জিনিসের জন্য এই মানুষটাকে একটু সময় দিতে হবে আমাকে, এত তাড়াহুড়ো করলে চলবে না। নিয়ে সেই ঘটনাটা খুব দারুণ, এই সিনটা তো দারুণ ছিল। নিয়ে তারপরে দেখা যাচ্ছে 10,000 টাকার ইয়েটা পেয়ে তো খুব খুশ। নিয়ে বলছে, গোরা বলছে এক্সাইটেডমেন্টটা কম করো, লোকজন দেখছে। নিয়ে বলছে ঠিক আছে। এদিকে পুলস্ত আর হিয়া কিন্তু দরজার আড়ালে সব শুনছে, ওরা দুজনা।
নিয়ে তখন বলছে যে আপনারা একটু চা জল কিছু খাবেন? গোরা বলছে না না আমাদের কিছু লাগবে না। দিদি বলছে বিকেলে চাটা খাওয়া হয়নি। জি জি চাটা খাই। বলে ঠিক আছে চা খেতে পারি। নিয়ে বলে ঠিক আছে আমি তো চা পাঠিয়ে দিচ্ছি। চা তো পুলস্ত তো শুনে নিলে, এবারে তো চাই মিশাবে পুলস্ত। নিয়ে বলছে ওই দেখো চা খেতে চাইছে তো, দাঁড়াও খাওয়াচ্ছি চা, দিদি চা খাবে। নিয়ে চা এলো, নিয়ে দিদিকে ছেলেটা হাতে ধরিয়ে দিল চায়ের কাপটা, আর দিদি মানে সেই দেখলার মতন চায়ের কাপে চুমুক দিয়ে খেতে লাগলো আর গলা খুসখুস করতে লাগলো। নিয়ে বলছে করছে তো বলছে যে কী হলো? গোরা বলছে কী হলো? বলছে দিদি আমার গলাটা কেমন খুসখুস করছে। বলছি হ্যাঁ সে কি? বলছে হ্যাঁ। বলছে গরম গরম চাটা খাও দেখো ঠিক হবে। চাটা খাচ্ছে তারও বেড়েই যাচ্ছে। আরে বাবা যখন এতক্ষণ হয়নি চাটা খাওয়ার পরে হচ্ছে তো সেটা বুঝ। নিয়ে গলা খুসখুস করছে ওর। নিয়ে তারপর সবাই বলে চলুন এবার প্রোগ্রাম শুরু। নিয়ে ওরা রেখে নিয়ে সব বেরোলো। নিয়ে স্টেজের কাছেও যখন গেল, স্টেজের কাছে তখনও গলা খুসখুস করছে। তো কী হলো তোমার গলা ঠিক আছে তো? গান গাইতে পারবে তো বৌদি ভাই? বলছে সে তো আমাকে গাইতেই হবে, পারিশ্রমিক নিয়ে নিয়েছি না 10,000 টাকা, তো গাইতে তো হবেই। নিয়ে তারপরে গলাটাকে ঝাড়তে লাগলো কেসে কেসে। এইবার দেখা যাক যে দিতি গান গাইতে পারে কি না। মহাপ্রভুর কী ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছাতেই তো সব হচ্ছে। তো নিশ্চয়ই মহাপ্রভু দিতিকে এই ব্যাপারে হেল্প করবেন। আই হোপ দিতির গান গাওয়াটা সফল হবে। আর যদি সফল না হয় তো শয়তানদের জিতিয়ে দিবেন মহাপ্রভু, সেটাও আমরা মেনে নিতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, সিরিয়ালের কথাতে এতক্ষণ হলো। এইবারে আমি বলি কতগুলো প্রশ্ন এইখানে তাও থেকে যাচ্ছে মেকার্সদের। মানছি সিরিয়ালটা ইন্টারেস্টিং, সব ভালো, কিন্তু কিছুটা আজগবি। কেন কি এই যে হিয়া সবসময় পুলস্তর সঙ্গে সঙ্গে এঁটুলের মতন চিপকে আছে, এইটাতে কেউ প্রশ্ন কেন করছে না যে হিয়ার বোনের সাথে তোমার বিয়ের কথা ছিল দিতির সাথে, তাহলে তুমি হিয়াকে নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছ? আর হিয়া এই বাড়িতে পড়ে আছে, অথচ সুশোভন চ্যাটার্জি একবার খবরও নিচ্ছে না যে হিয়া পুলস্তর সঙ্গে কেন পড়ে আছে। আর সব থেকে বড় কথা, গোরা তো জানে যে পুলস্তর স্বভাব চরিত্র ভালো নয়, একটা মেয়ের সঙ্গে দেখেছিল। এবারে গোরার মনে কেন সন্দেহ হচ্ছে না ওই মেয়েটা হিয়া নয় তো? না হলে হিয়ার কিসের ইন্টারেস্টে পড়ে আছে এই গোস্বামী বাড়িতে? এটা তো সবারই জিজ্ঞেস করা উচিত। আর কেউ না হোক, কমসে কম ওর কাকিমাটা, তারপরে ওর কাকা গোরা, এদের। আর তারপরে দিতি নিজেও তো জিজ্ঞেস করতে পারে, মানে দিতি তো এখন নিজেকে রূপ মনে করে, যে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা যখন অদিতিয়ার সঙ্গে তোমার বিয়ে হওয়ার ছিল, ও তোমার হবু, তো তুমি ওর বোনকে নিয়ে এত চিপকে আছো কেন? এটা তো অদিতিয়াও প্রশ্নটা করতে পারে। হ্যাঁ, মেকার্সদেরকে এটা আমি বললাম, মেকার্সরা দেখি আগে কি করে। কেন পুলস্তর জন্য সন্দেহ, অবশ্য দিতি গোড়ার মনে সন্দেহ নেই, দিতি গোড়া খুব ভালো ওর মনোভাবটা, কিন্তু যারা অতি চালাক মনে করে না নিজেকে, তারা হয় অতি মূর্খ। যেমন গোড়ার মা, ও ভাবছে যে আমি খুব চালাকি করছি, কিন্তু সব থেকে বড় কাদাতে তো ওই পড়বে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব